ব্রাজিল ব্রাজিলের এবারের বিশ্বকাপের অন্তত 4-5 জন তারকাও সেখানে খেলবেন। প্রথম কথা, আপনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, আপনি দেখতে যাবেন কিনা আর এই বিষয়টাকে আপনি ওভারঅল কি চোখে দেখছেন? দেখি, আমার কাছে তো নেমন্তন্ন আসুক, দেখি, খোঁজ খবর নেই। 3 তারিখ আছে, 3রা অক্টোবর, পুজোর আগে। ভালো একটা ভালো ফেস্টিভ্যাল হবে। মেসিকে নিয়ে এসে যে কালিমা লিপ্ত হয়েছে বাংলার ফুটবল, কমপক্ষে ব্রাজিলকে নিয়ে এসে এটা ধোয়ার একটা সুযোগ এসছে, পাপ ধোয়ার। বাঙালি ফুটবল প্রেমী, ফুটবলের প্রেম রয়ে গেছে, ফুটবল আর নাই পশ্চিমবাংলায়। আমি সেদিন খেলা দেখতে গেছিলাম, ডুরান্ড কাপ ডার্বি ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গল বসে খেলছিল, আমরা স্টেডিয়ামে দেখে এটাই প্রথম আলোচনা ছিল, এই দুটো বাঙালি ক্লাব খেলছে, কজন বাঙালি আছে প্লেয়ারের মধ্যে? 2-3 জনের বেশি নাম পাওয়া গেল না। আমি তো ইদানিং অত খোঁজ রাখি না। তো এই হচ্ছে বাঙালির ফুটবল, যেখানে বাঙালিই নাই। আমি আশা করব ব্রাজিল আসুক, আর্জেন্টিনা আসুক, বাংলার ফুটবলের জন্য যেন কিছু হয়। খেলার কথা যখন উঠলোই, হুমায়ুন কবির মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হওয়ার পর 1.5 কোটি টাকার চেক দিয়েছিলেন, ওই চেকটি বাউন্স হয়ে গেছে। মানে 3বার চেক দিয়েছে 50 লক্ষ টাকা করে, 3বারই 3টে 50 লক্ষ চেক বাউন্স হয়ে গেছে, হুমায়ুন কবিরের দেওয়া চেক। যাই হোক, হুমায়ুন কবিরের ইতিহাস যারা জানেন তারা অবাক হবেন না এটা নিয়ে। আপনি কি আর একটু কিছু বলতে চান এই চেক বাউন্স নিয়ে? না, আমি কিছু বলতে চাই, আমি কেন বলবো? পুলিশ বলবে, ব্যাংক বলবে, আর যারা পেয়েছে তারা বলবে। বাউন্স তো উনি নিজেই সবসময় বাউন্স হতে থাকেন, চেক তো সাধারণ ব্যাপার। চলুন, থ্যাংক ইউ। हिंदी